ওয়েলকাম ব্যাক টু ডক্টর উষা ব্লগস। আজকের ব্লগ ৮০ ঘাটের গঙ্গা আরতি। 4:17 আর আমরা ঠান্ডায় জমে গেছি, মানে অতটা ঠিক আছে, এরকমভাবে যাচ্ছি ৮০ ঘাটে। হাওয়া লাগে, টোটো তো ওই জন্য বেশি একটু হাওয়া লাগে, ঠিক আছে চলে যাচ্ছে। আর রাস্তাঘাট এরকম ফাঁকা ফাঁকা বেশ। আচ্ছা, এখন বাজছে 4:23 আর আমরা পৌঁছে গেছি ৮০ ঘাট। এখনও কিছুই খোলেনি, তাড়াতাড়ি পৌঁছে গেছি। এখানে এইসব দোকানগুলো খুলে যায়, বাট আজকে এখনও খোলেনি। ঠান্ডা বহুত হ্যাঁ, ঠান্ডাটা অ্যাকচুয়ালি একটু লেট দিয়েই হয়, স্টার্ট হয়। ঠিক আছে, আমরা দেখি, আমরা বসি। আর এখনও লোকজনও আসেনি, ভালো জায়গা নিয়ে একটা বসে পড়বো আর আরতি দেখবো। এই যে দেখি জায়গা কোথায় বসি। মোটামুটি 5:30 থেকে গঙ্গা আরতি শুরু হয়, তাই জন্য আমরা কিন্তু একটা জায়গা নিয়ে, মানে সিঁড়িতে এমনি জাস্ট একটা জায়গা নিয়ে বসে পড়েছিলাম। এটা ডিসেম্বরের মিডউইক, বেশ কিন্তু ঠান্ডা আছে। थोड़ा जितना शांत रहेंगे उतनी इस कार्यक्रम के महत्व को समझ पाएंगे। संगीत के बाद यहाँ पे आंतरिक योग होता है, तो आप आंतरिक रूप से अस्सी ঘাটের গঙ্গা আরতি কিন্তু দেখার জন্য হোটেল থেকে বেশ তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। আমরা যেহেতু গোদলিয়াতে ছিলাম, ওখান থেকে একটু সময় লাগে ৮০ ঘাট অব্দি আসতে, তাই আমরা প্রায় 4:15 দিকে বেরিয়ে পড়েছিলাম। আর যদি আপনারা ৮০ ঘাটের কাছে থাকেন তাহলে 4:45টার দিকে এলেও হবে, তবে ভালো জায়গা পেতে কিন্তু আগে আসতে হবে। আমরা যেরকম 4:30টায় পৌঁছে গেছিলাম বলে আমরা খুবই ভালো জায়গা পেয়েছি। দেখতেই পাচ্ছেন একদম সামনে থেকে আরতি কিন্তু আমরা দেখছি।
करना आ जाइए, आपको हवन करना है भैया तो आ जाइए। আরতি শেষ হলো ওই ৬টা থেকে ৬:১৫টার মধ্যে। এবার আমরা কিন্তু বেরিয়ে পড়লাম কারণ বেশ খিদে পেয়েছে। তো আমরা বোট রাইড করব, কিন্তু তার আগে আমরা বেরিয়ে পড়লাম রাস্তায়। ওখান থেকে কিছু একটু খেতে হবে। তো দেখলাম একটা হোটেল খোলা আছে, ছোট্ট ক্যাফে, ওখানে কিন্তু বসে পড়লাম খেতে। ম্যাগি অল টাইম ফেভারিট, বানারসে বসে আমরা ম্যাগি খাচ্ছি। হচ্ছে আমরা একটা বোট নিলাম, সেটাতে কত বললো 12 না 1400, হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট অবধি ঘোরাবে আর মোটামুটি একটু ঘোরাবে টোরাবে, ফটো টোটো নেব। তো ওই দিকেই যাওয়া হচ্ছে এখন। বোটটা আমরা কিন্তু ওখান থেকেই নিয়েছিলাম। আমি বোটের চালকের নাম্বার সব দিয়ে দেবো ডেসক্রিপশনে। ভীষণই ভালো ছেলে, দারুণ দারুণ এস্থেটিক ছবি তুলে দিয়েছে, আমাদের কাপল ফটোজ। আর এছাড়া ওই পাখিদের দানা কিনতে হয়, না হলে পাখিগুলো কিন্তু একেবারেই থাকে না। তো সেটা কিনতে 100 টাকা খরচ হয়েছিল। ঠান্ডা কিন্তু সাংঘাতিক, তো আমরা মানে বেশ কষ্ট করেই ফটো টোটো তুলেছি, বাট মোটামুটি কিন্তু ভালোই এসছে। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আরও অনেক ভিডিওস বাকি আসবে আরও এরপরে। আর ডক্টর উষা ব্লগসকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ভিডিওটা পুরো দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।